বলে পাগল সে যেন কোথায় রয়েছে কতই দূরে মন কেন এত কে বলে পাগল সে যেন কোথায় রয়েছে কত দূরে মন কেন এত কথা বলে পাগল মন এইসব করে আপনি আমার দলে ভিড়াইতে পারবেন না। আমি খারাপ রাস্তা ছেড়ে দিছি। ভালো হয়ে গেছস তাই না? হ্যাঁ, ভালো হইলে সবাই সম্মান করে, ভালোবাসে। ভালো মানুষ বেশি দিন বাঁচে না। মাইরে ফেলাইবেন না, তুই নিজেই মরবি। সেই মরা তো আপনিও একদিন মরবেন। এইসব কথা বাদ দে, খালি খালি ভালো হইতে যাস না। দুনিয়াটা খুবই খারাপ। এই যে আমার অবস্থা দেখ, মুসলিম সরকার তার সমস্ত অপকর্ম আমার গাড়ি চাপায়া চলে গেছে। আমিও যাই না শুনে সব মাইনা নিছি। লোকজন আমারে ভয়ঙ্কর ভাবছে, ভয় পাইছে। আবার সেই মুসলিম সরকারই আমারে চিতাবাই বানায়া ভিতরে বইরা দিছে। এখন সে দাদা ভাইয়ের কাছে গেছে। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। কি ধুরন্ধর লোক! আমি তার কাছে শিশু, অহনো বিছনায় করি। থাক, আর মিনাল লাগবো না। ওই জেলখানে একজনে পাইছিলাম, নিজের হিরক রাজা ভাবত, ছন্দ মিলায় মিলায় কথা কইত। তার সাথে মিশা আমার মাথার মধ্যে ছন্দ ঢুকে গেছে। কাক ডাকে কাকা, খুব কাছে তোর মৃত্যু বৈরাম খা। টার্গেট করে ফেলাইছেন। আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। কি চোখে তোমায় দেখি বোঝাতে পারিনি, বুঝি হয়তো এ দেখাই শেষ দেখা নয় তো। ওই আয়। হ্যাঁ বৈরম খা, বলেন। আপনি কই? হয়তো আমি সমুদ্রের বাড়িতে আছি। সব ভুলে গেলেন না? কামের কথা কোন তো, ফোন করছেন কে? সলেমান মিদা আমার আটকাইছিল, হ্যাঁ, কয় তার দলে যোগ দিতে। আমি না কইতেই সে আমার মাইরে ফেলানোর কথা কইছে। এখন আপনি কি করবেন কন? আপনি যদি কিছু না করেন তাহলে কিন্তু আমার ফয়সালা আমি নিজেই করে ফেলাম। আস্তে আস্তে আস্তে, মাথা গরম করেন না। দিবার জন্য আপনার দরকার আছে। খুন খারাপি কইরা জেলে যাওয়া যাইব না। আমি সলমান মির্জার সাথে কথা বলতেছি। কন, ভালো হয়ে গেছি, ভালো থাকতে চাই। সেই বৈরম খায় জায়গায় উঠলে কিন্তু তুফান উঠবো, সেই তুফান কিন্তু আর থামবো না। আরে বাবা থামেন তো, আপনি সোজা দিবার কাছে যান, আমি দেখতেছি। যাইতেছি, তবে আমি যা কইলাম মনে রেখেন। ঠিক আছে। বকুলপুর
মিরপুর টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।